নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর.কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। পাহাড়ের রাস্তায় রূপম বেশ ভালোই হাঁটছিল। আচমকা বৃষ্টি আসা যাওয়াতেই সমস্যা হলো। পাহাড়ের পুরো রাস্তাটাই কাদা হয়ে গেল। রূপম কাদা রাস্তায় ভীষণ সাবধানে হাঁটছিল এবং গুটি গুটি পায়ে হাঁটছিল। হোঁচট খেয়ে বাঁ পায়ের হাঁটুর কাছে এমনিতেই চোট পেয়েছে। তারপর থেকেই ওর শুধু মনে হচ্ছে এই বুঝি পাটা হড়কে যাবে, আর একবার বেকায়দায় পিছলে পড়ে গেলেই সোজা পাহাড়ের খাদে গিয়ে পড়বে। মাঝে মধ্যেই ও মনে মনে ঈশ্বরকে ডাকছে কোনো রকমে এই পথটা যেন প্রাণে বেঁচে বেরিয়ে যায়। হাঁটার শুরুতে রূপম একা ছিল না, ওর সঙ্গে ওর দলের আরও 7-8 জন ছিল এবং গাইডও ছিল। কলকাতা থেকে রূপম বন্ধুবান্ধবদের সাথে কাশ্মীরে ঘুরতে এসেছে। ওর ঘোরার খুব শখ তাও না, ওর বন্ধুরা ওকে জোর করে নিয়ে এসেছে। কিন্তু এখন সে ভালোভাবেই টের পাচ্ছে যে এই ঘোরাঘুরি আমার জন্য নয়। বৃষ্টি বেড়ে যাবে এই ভয়ে রূপমদের দলের বাকি কজন আগে আগে চলে গেছে। রূপম ওদের টিকিও দেখতে পাচ্ছে না। পেছনেও একটা কিংবা দুটো দল আছে, কিন্তু কত পেছনে তাও জানে না। মাঝে মধ্যে তাদের কথাবার্তা, হাসি ঠাট্টার শব্দ কানে আসছে, তাও মাঝে মধ্যে ওর গা ছমছম করে উঠছে। দিনের বেলা যে এমন ভয় করতে পারে সে জানতো না, এবং কলকাতায় কাউকে এসব কথা বললে কেউ বিশ্বাসও করবে না। ডান দিকে খাড়ায় পাহাড় উঠতে উঠতে আকাশ ছুঁয়ে গেছে এবং বাঁদিকে গভীর খাদ। মাঝখানে 3 ফুট কিংবা 4 ফুট রাস্তা। ওর মনে হচ্ছে পৃথিবীতে ও ছাড়া আর কেউ বেঁচে নেই, কিংবা ও নিজেই বেঁচে নেই, তাই হয়তো কাউকে দেখতে পাচ্ছে না। মনে এই সব কথা ভাবলেই সে অন্য কথা ভাবার চেষ্টা করছে। জোরে জোরে পা চালাচ্ছে। বাঁ পায়ে ব্যথার জন্য অবশ্য খুব জোরেও হাঁটতে পারছে না, আর মনে ঘুরে ফিরে এই সব ভুলভাল চিন্তায় আসছে। একটা বাঁকের মুখে একজনের দেখা পেল। একটা ছেলে, তার মতনই 22 কিংবা 23 বছরের হবে, ওর মতোই সুন্দরী দেখতে। একবার রূপমের মনে হলো সে ভুল দেখছে না তো। বস্তা পচা ভূতের গল্পে এমনভাবেই ভূতেরা দেখা দেয় সে শুনেছে। রূপম নিজের গায়ে একবার চিমটি কেটে দেখল, তারপর নিজের মনেই হাসল। ছেলেটা নিঘাত ক্লান্ত হয়ে গেছে, হয়তো ওর মতোই অন্য দল থেকে আলাদা হয়ে আছে। রূপম দূর থেকে কথা বলবে কি বলবে না ভাবতে ভাবতে এগিয়ে আসছিল, কিন্তু ছেলেটা নিজেই বলল, এক্সকিউজ মি, আপনার কাছে কি একটু জল হবে? রূপম সেই ছেলেটার কথা একদমই ফেলতে পারল না। এরকম পাণ্ডব জায়গায় সেসবের প্রশ্নই ওঠে না। পিঠের ভারী ব্যাগটা নামিয়ে জলের বোতল বার করলো এবং তার দিকে এগিয়ে দিল। ছেলেটা ঢকঢক করে খানিকটা জল খেয়ে ফেরত দিতে দিতেই বলল, আপনার কাছে নিশ্চয়ই খাবারও আছে, দেবেন একটু? খুব খিদে পেয়েছে। এবার রূপমের মাথা গরম হয়ে গেল। এ কি মামাবাড়ির আবদার? এত দূরের রাস্তা, ক্যাম্পে পৌঁছতে প্রায় 6 কিলোমিটার হাঁটতে হবে, জল নেই।
রূপম বড় প্লাস্টিকের কৌটোটা তবুও এগিয়ে দিল। একটু ব্যঙ্গ করেই বলল, স্যার কি আপনি এখানে রেস্টুরেন্ট পাবে ভেবেছিলেন? ছেলেটা মুচকি হাসল। প্লাস্টিকের কৌটোয় ডিম ভাজা আর ভাত ছিল। তারপর টপাটপ কয়েক চামচ খেয়ে নিল। রূপমের অল্প বিস্তর খিদে পাচ্ছিল, কিন্তু ক্যাম্পে পৌঁছানোর আগে খাবার শেষ করলে হবে না। 2 চামচ খেয়ে টিফিন কৌটোটা গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিল। বেশিক্ষণ এখানে দাঁড়ানো বোধহয় ঠিক হবে না। বেশ অনেকক্ষণ ধরেই ঠিক একটা চাপা অস্বস্তি কাজ করছিল। ভদ্রতার খাতিরে ছেলেটাকে একবার জিজ্ঞাসা করলো, আপনি কি এবার এগোবেন? ছেলেটা ঘাড় নেড়ে বলল, না, আমি আরেকটু বিশ্রাম নেব। আর কোনো কথা না বাড়িয়ে রূপম হাঁটতে শুরু করলো। এতক্ষণ হাঁটছিল যখন, তখন বাঁ পায়ে ব্যথা খচখচ করে লাগছিল। এবার যখন হাঁটা শুরু করলো, তখন বাঁ পায়ে ব্যথা নেই বললেই চলে। আর কোনো দিকে না তাকিয়ে ওই রাস্তায় দৌড়তে শুরু করলো। বেশ খানিকক্ষণ এগিয়ে দেখলো ওর দলের লোক গোল হয়ে বসে আছে। গাইড ভদ্রলোক বেশ গল্পবাজ মানুষ, একেবারে আসর বসিয়ে দিয়েছে। রূপমও গিয়ে ওই আসরে যোগদান করলো। গাইড বেশ গম্ভীর স্বরে বাকিদের বলছে, এই আজকের পথটা খুব একটা সুবিধের নয়। অনেকজনে এই রুটে নিখোঁজ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। স্থানীয় লোকেরা বলে এখানে নাকি কোনো একটা আত্মা বসবাস করে। লোকজন দেখলেই কাছে ডাকে এবং তাদের কাছ থেকে খাবার চায়। অবশ্য আপনারা তো শহরের লোক, আপনারা এসব বিশ্বাস করবেন না। বহু বছর আগে একজন দলছুট হয়ে না খেতে পেয়ে মারা গিয়েছিল। এই ঘটনাটা একেবারেই সত্যি ঘটনা, খবরের কাগজে বেরিয়েছিল। এসব শোনার পর রূপম বুক ধড়াস করতে শুরু করলো। ও কি সেই ভূতের পাল্লায় পড়েছিল? তবে যাক বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। হাসতে হাসতে একটা সিগারেট ধরাবে ভাবছিল, হঠাৎ খেয়াল করলো ও যে বাকিদের থেকে আগুন চাইছে সেটা কেউ টের পাচ্ছে না। ও যে পাশে বসে আছে সেটাই যেন কেউ জানে না। ও কি তবে